বাস্তবায়ন করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা তার মনোনীত কোনো বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা। আমরা প্রস্তাব করছি 2 কক্ষ বিশিষ্ট আইন পরিষদ প্রতিষ্ঠা করা। আমরা প্রস্তাব করছি কোনো ব্যক্তি যাতে 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী পদে আসীন হতে না পারেন সেই ব্যবস্থা করা। একই সাথে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বর্তমান ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। আমরা জানেন যে বাংলাদেশের আমাদের যুব সমাজ দীর্ঘদিন যাবৎ চাকরির আন্দোলন করছিল। আমরা সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 নির্ধারণ করা এবং ক্ষেত্র বিশেষ বয়সসীমা উন্মুক্ত রাখার প্রস্তাব করছি। আপনারা জানেন আমাদের প্রবাসীদের সংখ্যা অনেক বেশি, 2 কোটির বেশি প্রবাসী আছে, কিন্তু এখনো প্রবাসীদের ভোটাধিকার নাই এবং প্রবাসীরা এখনো নানাভাবে নিগৃহীত নির্যাতিত হচ্ছে। আমরা এখান থেকে সরকারের কাছে, প্রশাসনের কাছে, আপনাদের কাছে প্রস্তাব রাখছি যে প্রবাসীদের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা আমাদের দেশের সন্তান এবং তাদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের অর্থনৈতিক চাহিদা শক্তি পরিচালিত হচ্ছে, কিন্তু প্রবাসীদের ভোটাধিকার নাই এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই তাদের সুযোগ সুবিধা নাই। এই বিষয়টা আমরা প্রস্তাব করছি। রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো বিদেশি রাষ্ট্রের ও শক্তির আধিপত্য প্রচেষ্টাকে জোরালোভাবে প্রতিহত করতে হবে। এজন্য সম্মিলিত জাতীয় ঐক্য আনতে হবে। প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করে তারপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর বাইরে আমাদের আসলে আমার আরো কিছু প্রস্তাব আছে, যেহেতু সময় স্বল্পতা, যার জন্য আমি বাকি প্রস্তাবগুলো উপস্থাপন করছি না। আমাদের এই 7টি প্রস্তাব সহ বাকিগুলো আমাদের সংবিধানে সন্নিবেশিত আছে। এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।